আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বৈদেশিক মুদ্রা অর্জনে প্রবাসীরা সিংহভাগ রেমিটেন্স পাঠালেও তারা যথাযোগ্য সম্মান পাচ্ছে না, বরং তারা অবহেলিত এবং অসম্মানিত হয় বাংলাদেশে এসে বা বিদেশে থেকেও। এমনকি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু করে বিদেশে গেলেও তারা যথাযোগ্য সম্মানের পাত্র হয় না। এমন অবস্থার বদল ঘটাতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে প্রবাসীদের সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বিএফসিটি এটিএন বাংলার স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তাদের অনেকেই মুখ থেকে উঠে আসে প্রবাসীদের সমস্যা সম্ভাবনার নানা রকম কথা, অভিবাসীদের বিদেশ গমনে জটিলতা নিরসনে বিভিন্ন প্রস্তাবও তুলে ধরেন বক্তারা। দেশের অর্থনীতিতে অন্যতম আয়ের উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, ফলে শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধাদের সঠিক স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, এই যে আমরা যাদের কষ্টের টাকা পাই, আমরা কি তাদের হাসি, দুঃখ, কষ্ট, কান্না, দুর্দশা জানতে চাই? আমরা কি তাদের অবস্থা কি তারা খোঁজ খবর নেই? তাদের কি অবস্থা, তারা বেতন পাচ্ছে কি না, তারা সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে কি না, সে খবর কি আমরা কখনো নেই? আমরা শুধু রেমিটেন্স বলে পাগল হয়ে যাই, কিন্তু কারা পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে? শ্রমে ঘামে যে মানুষগুলো অর্থ উপার্জন করছে তারা কেমন আছে, তারা ভালো আছে কি না, তাদের বেতন ঠিকমতো হাতে পাচ্ছে কি না, সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মানবিক দৃষ্টিতে খেয়াল রাখতে হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীদের প্রশংসা করেন এবং প্রবাসীদের জন্য সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, আমি প্রবাসীদের ধন্যবাদ জানাই যে তাদের কারণেই, তাদের এই কষ্টের টাকায় সিংহভাগ আমাদের দেশের কাজ হয়।